আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আসলাম ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কিছু কথা বলতে। এখন পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট, ভারত পাকিস্তানের অভ্যন্তরে 3টা মিসাইল হামলা চালিয়েছে। এর জন্য প্রায় 45 থেকে 46 জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে 70 থেকে 75 জন। ভারতের বিপরীতে পাকিস্তান ভারতের অভ্যন্তরে হামলা চালিয়ে ভারতের 16 জন নিহত করেছে, ভারতের 16 জন নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধ শতাধিক। তো এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ নিহত এবং আহতের সংবাদ। এবং আপনারা ইতিমধ্যেই আপনাদেরকে আরও কিছু জানিয়ে দিই। পাকিস্তানের রাজনৈতিক দলগুলো পাকিস্তানের সেনাপ্রধানের সাথে বৈঠক করেছে আজকে সন্ধ্যায়। তো এই বৈঠক শেষে নওয়াজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এর আগে নরেন্দ্র মোদী পাকিস্তানের হামলা চালানোর আগে নরেন্দ্র মোদীও ভারতের সেনাপ্রধানকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল যুদ্ধের। আজকে কিছুক্ষণ আগেই আপনারা জানবেন নওয়াজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধানকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যুদ্ধের। তো স্বাধীনতা পাওয়ার পরেই পাকিস্তানের সেনাপ্রধান বলেছে গতকালের ভারতের প্রতিশোধমূলক আক্রমণ আজকে রাতে করা হবে। এই ঘোষণা এখন পর্যন্ত দিয়ে রেখেছে। তো আসলে যুদ্ধ আসলে কাম্য নয়। যুদ্ধ হলে বাংলাদেশেও প্রভাব পড়বে, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক দিয়েই প্রভাব পড়বে এটার। তো এই ছিল মৃত্যুর সংবাদ এবং আহতের সংবাদ। এবং আপনারা ইতিমধ্যে জানবেন ভারতের MiG-30, MiG-20 অনেক বিমান, প্রায় 5টা বিমান ধ্বংস করে ফেলেছে, যুদ্ধ বিমান। এবং পাকিস্তানেরও 2টা যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং অনেক ড্রোন ধ্বংস করেছে ভারতীয় মিডিয়ার দাবি। আসলে এখন মিডিয়া অনেক মিথ্যা ছড়াচ্ছে, এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে এটা বোঝা অনেক মুশকিল। তো বিশ্বস্ত সূত্রে এখন পর্যন্ত ভারতীয় মিডিয়া এবং আল জাজিরার তথ্য অনুযায়ী ভারতের 4টা থেকে 5টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, আর পাকিস্তানের 2টা থেকে 3টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং অসংখ্য ড্রোন ধ্বংস হয়েছে এর মধ্যে। তো দুপুর থেকে একটু ঠান্ডায় ছিল যুদ্ধটা। তো সন্ধ্যার দিকে আরেকটা ড্রোন হামলা পাকিস্তান ভারতের অভ্যন্তরে করেছে। এটার বিপরীতে ভারতও আবার পাকিস্তানের ড্রোন হামলা করেছে। তো এখন পর্যন্ত এই ছিল যুদ্ধের সর্বশেষ আপডেট। এবং রাতে কি হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আবার বলবো, কোনো আপডেট আসলে আপনাদের সাথে হাজির হব। তো আমার চ্যানেলটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মুহূর্তে আপনাদেরকে খবর দিব ইনশাআল্লাহ।